আজকে দুনিয়ার জমিনে বিশেষ করে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের বড় দুর্দিন। বুঝতে পারলেন না? হ্যাঁ, এই যে ভারতবর্ষে চলছে বাবা, কোন সময় কোন রকম ভাবে, কোন সময় বলছে এসআইআর করতে হবে, কোন সময় বলছে এনআরসি করতে হবে, সিএ করতে হবে। মানে ওরা যেন তেন পুকারে মুসলমানদেরকে দেশ থেকে ছাটানোর একটা চিন্তা ভাবনা। ঠিক না বেটি? জোরে বলুন। এরা হাঁকু করে না? ছাটানো ধান্দা। কিন্তু বাবা ওরা যেদিকে যাচ্ছে ওরাই বেকায়দায় পড়ছে। কি 1971 সালে বাংলাদেশ থেকে মুসলমানরা আসেনি, এটা আমাদের ইতিহাস সবাই জানে। কিন্তু বাংলাদেশ থেকে অনেক হিন্দু ভাইয়েরা অনেক এত ভাগ্যবতী নারী, এত ভাগ্যবতী নারী, এত ভাগ্যবতী নারী। ওই খাদিজা যদি কবরে যেতে ভয় পায়, ওই খাদিজা যদি কবরে থাকতে বড় ভয় পায়, তাহলে আপনার আমার মা বাপ চলে গেছে, অনেকের মা বাপ চলে গেছে, অনেকের দাদা দাদি চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, আমরাও চলে যাব ওই কবরকে আলোয় আলোকিত করার জন্য, আল্লাহর দিনকে হেফাজত করার জন্য। আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি, মাত্র 10,000 টাকার দাতা। সর্বপ্রথম একজন দরদি বলেন, হুজুর গো, আমার মা জনম দুঃখিনী, গর্ভধারিণী মা অবশ্যই আছে, হুজুর জানি না। আমার ওই মায়ের নামে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব। এমন কোন মুসলমান একজন দরদি হাতটা তুলে বলো। ইনশাআল্লাহ এই যোগিন্দার মাটিতে একজন আল্লাহর বান্দা নাই বাপ যে সর্বপ্রথম 10,000 টাকা দেবেন? কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একজন ইনশাআল্লাহ আজকে মজলিসের সর্বপ্রথম দান চালু করে দেবেন যিনি, যত দান হবে আল্লাহ তার আমল নামায় ডবল নেকি দেবে, 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 দেবে। তাই আল্লাহর পেয়ারা বান্দা, আপনার কাছে জান আছে মাল নাই, আপনি পরে অল্প অল্প করে দিয়ে 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 1 বছরে শোধ করবেন। এমন কোন মুসলমান একজন 10,000 টাকার হাতটা তুলে বলবে। আপনাদের ভিতর থেকে একজন দরদি 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই? কি গো ইনশাআল্লাহ বলুন। মাত্র 10,000 ইনশাআল্লাহ মসজিদের জন্য। বা আমি আপনাদের কাছে আমার নিজের জন্য বলিনি, আল্লাহর ঘর বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য, মসজিদ তৈরি করার জন্য। মসজিদের সিঁড়িটা অসম্পূর্ণ আছে, মসজিদের অনেক কাজ বাকি আছে, তাই মসজিদটা কাজের জন্য সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকা দেবে। এমন কোন নবীর প্রেমিক একটা হবে না? একজন নাই? এবার আমি আপনাদের কাছে 10,000 টাকা বলেছি, আমি একটা কথা আপনাদেরকে শোনাই। এখানে যতগুলা মানুষ আছে সবাই একবার হাতটা তুলেন, তুলিয়ে বলেন, হুজুর আমাদের এই পাড়ায় 10,000 টাকা দেওয়ার মতন একজনও নাই। সবাই মিলে হাত তুলে বলেন, তাহলে আমি জানবো যে না, 10,000 টাকা চাহাটা আমার বড় বোকামি হয়ে গেছে, আমি আজ চাইবো না। তাই সবাই মিলে একবার হাতটা তুলে বলেন দেখি, যে পারবেন না। কি গো যাতে মাতাল হইল তাহলে ঠিক, দেওয়ার ক্ষমতা আছে, দেব না। তাই ইনশাআল্লাহ একজন দরদি নাই, এবার একজন কেউ নাই নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা 1 বছরের মধ্যে 10,000 টাকা দেবেন। কি গো কি একজন ভাগ্যবান? এ বাবা, এবছর তো পাটে আল্লাহ বহু দাম দিয়েছে, জীবনও এত টাকা পাটের দাম হয় না, কোনোদিন হয়েছে? কথা বলেন না। এটা শুকরিয়া। আল্লাহ যদি এই পাটটাকে 2,000 করে দিত তো সহ্য হতো না। কি কথা বলেন না কেন?
এই যে রসুন গত বছর ছিল 18, 19, 24, 30 পর্যন্ত ছিল কুইন্টাল হাজার, এবার তো 3000 টাকা 4000 টাকা নেওয়ার লোক নাই। তো এই বছর আল্লাহ আপনাকে দিয়েছে, শুকরিয়া আল্লাহ, হাজার নয় লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে সারা বছরের মধ্যে 10,000 টাকা দেবেন এমন কোন এই কি বলে যোগিন্দিয়া মিয়া পাড়ার মাটিতে একটা লোক নাই, একজন দরদি নাই। বলে হুজুর আমার সব আছে, মা বাপ নাই, চলে গেছে, গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে, জানি না তারা কি অবস্থায় আছে। তো সেই মা বাপের নামে 10,000 টাকা দেবেন এমন কোন ভাগ্যবান সন্তান নাই যে ইনশাআল্লাহ দেবেন? বলুন ইনশাআল্লাহ। মাত্র আপনি 10 মাসে দিবেন 1000 করে দিয়ে, আপনি 10,000 টাকা 10 মাসে দিয়ে শোধ করবেন। জি কথা বলেন ইনশাআল্লাহ, কথা বলুন। আমি আপনাদেরকে বলবো বাবা, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। এ দেখেন লালগোলা তারানগর, লালগোলা তারানগর, যাদের বাড়িগুলা মোজাইক দিয়ে মার্বেল দিয়ে তৈরি, ছাদ সমান করে মার্বেল বসিয়েছে বাবা। এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর বাড়ি, 2 তলা 3 তলা বিল্ডিং, এই বন্যার পানিতে ভাঙ্গনে, পদ্মার ভাঙ্গনে, পদ্মার ভাঙ্গনে এবারে আল্লাহু আকবার, গোটা গোটা বাড়ি চলে গেল পানির তলাতে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যারা আজকে কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তারা মানুষের কাছে ত্রাণ চেয়ে বেড়ায়, দাও দাও দাও। আমি বলবো যুগিলদার মুসলমান, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারে। তাই বলি বাপরে, এমন কোন দরদি নাই, মাত্র 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আল্লাহর ঘর মসজিদের অসম্পূর্ণ কাজ রয়ে আছে, তাই কাজকে তৈরি করার জন্য আমি 10,000 টাকা 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব। হবে না? দেওয়ার লোক নাই। এ বাবা ইনশাআল্লাহ বলুন। আল্লাহর বান্দা মাত্র 10, একজন দরদি আল্লাহওয়ালা দ্বীনওয়ালা নবীর প্রেমিক, মাত্র একটা। আর আমি জানি যোগিন্দের মাটিতে হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। এই দেখেন ভাই, আসেন একটু মুসাফা করি। কি নাম? আহা, আনারুল ঝুমা, স্বামী স্ত্রী মিলে, বাপের নাম বাপ আছে না, মারা গেছে। একবার মোহব্বত দিয়ে বলি না রে তাকবীর। বাবা এরা ভয়ে তকবীরটাও দিচ্ছে না, টাকা লাগবে বলে নাকি গো। বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে, বুঝে যারে বোঝায় না রে তারে বোঝাই কে, না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এতক্ষণ ধরে কি বুঝলেন? তো একবার মোহাম্মত দিয়ে বলি না রে তাকবীর। আল্লাহু আকবার। আনারুল ঝুমা দেখো স্বামী স্ত্রী ছিল, এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল, আরো দোয়া করি তাদের মা বাপের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের বাঁধন। জানি না তার মা বাপ বলা আছে কি হালতে, উদ্ধারি জানিও তুমি
তুমি দুনু জাহানেতে ইজ্জত রোগা পরু তুমি ওগো বাগুবারি আর মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী আর দোয়া করি স্বামী তিরি রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছাতে নারে তুমি রাফিউল মন্ডল দেখো এখানে ছিল এ যোগ্য বাপের যোগ্য ছেলে 10,000 দিল আরো দোয়া করি টাকার বাপের কারণ বাবুকে কবরে দিও সুখের বাঁধন আরো দোয়া করি আমি করি গরবানা তার বাপকে তুমি মালা কখনো ভুলো না এরকম ছেলে যদি আরো গো হইত বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত কি বাবু করি টাকার ছেলের কারণ সুখ শান্তিতে দিও দুনিয়া বাঁধন তার গাফারো তুমি অগো ফাগো বাড়ি আর মিজানে নেগিরি পাল্লা করে দিও ভারী আল্লাহ ও আল্লাহ তোমার দুইজন বান্দা হয়ে গেল 10 আমি আপনাদেরকে বলবো বাবা আমার নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিয়াতিন শাহীদিন আমার নবী বলে গেলেন ফিতনার জামানা আমার রাসূলুল্লাহ বলে গেলেন যারা একটা সুন্নতকে জিন্দা করে দেবে আমার আল্লাহ তার আমলনামায় শুধু শহীদের মর্যাদা দিয়ে দেবে এই মুসলমান আমরা শহীদ মর্যাদা নিতে চাই আমরা তো সেই মুসলমান কোন মুসলমান গো তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান এ বাবা কই গো 2 নম্বর হয়ে গেল 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করবা নবীর সুন্নতকে মজবুত করবেন নবীর সুন্নতকে টিকিয়ে রাখার জন্য আর একজন দরদি মাত্র 10,000 বাপ ভাই মা বোন 10,000 টাকার দাতা আর একজন দরদি হবে না গো ইনশাআল্লাহ বলুন হবে বলুন ইনশাআল্লাহ জি হবে এ আল্লাহর বান্দা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো যে উঠে পালাবেন উঠলি তো 1,000 টাকা কে উঠবেন উঠে নেবেন ভয়ে উঠবে না ও দেখছে বাইচান উঠলি তো 1,000 টাকা চাবে থাক কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে করে না গো কথা কয় না হৃদয় থাকিবে যার নম্রতা সদায় খোদার হুকুম আসবে পরোয়াদাই বড় বড় থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি কদর রহম আছে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব সময় থাকতে করো শরণ আল্লাহ আমার বিশ্বাসের বিশ্বাস নাই আগেই বলেছিলাম বাবা চোখ দুটো বন্ধ হতে দেরি গাড়ি বাড়ি টাকা পয়সা বিবি বাচ্চা আলাদা হতে দেরি নয় এটাই আপনার সঙ্গের সাথী এটাই আপনার কবরের বাতি এটাই আপনার জান্নাতের সাথী তাই বলবো বাবা 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা
মাত্র 10,000 দিবেন না? এবার আর একটা লোক 10,000 টাকা দেওয়ার লোক নাই কি গো? একটু হাতটা হিম্মত করে তুলুন। বরকত দেবেন কে? জোরে বলুন না কে? আল্লাহ। তাই একজন সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 আপনি 10,000 টাকা শোধ করবেন, একটা নবীর সুন্নত জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। শহীদি মর্যাদা। আর শহীদি মর্যাদা মানে এপারে দুনিয়া আর মরলে ওই পারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। জি দেবেন না? দেবেন না? আর একটা 10,000 টাকা শেষ। আমি আপনাদের কাছে 10,000 টাকা আর একজন নেব, তাইলে নবীর সুন্নতটা জিন্দা হয়ে যাবে, আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে, মনটা ভরে যাবে। নারে জুবিনদার মানুষের কাছে আল্লাহর ঘরের জন্য হাত পেতেছিলাম, 10,000 টাকা তারা নিরাশ করেনি, তারা হাত ফিরিয়ে দেয়নি, তারা দিয়েছে। এটা আল্লাহর কাছেও বলতে পারবো বাপ। তাই এমন কোনো দরদ মান নাই বাবজি, ইনশাআল্লাহ দেবেন নাই? হ্যাঁ এ বাবা, যদি আপনাদের যদি 10,000 টাকা আপনাদের কাছে কষ্ট মনে হয়েছে, ভারী বেশি অভাব, কমিয়ে দিলাম, কমিয়ে দিলাম দুজনে মিলে 10, তার মানে হইল 5,000 করে টাকা। চলো আসুন দেখি ইনশাআল্লাহ। মোটেও দেরি করবো না, দেরি করবো না বাবা। 10 দিতে হবে না, 10 দিতে আপনাদের যদি ভারী হয়ে যায়, দুজন হয়ে গেছে, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকার দাতা। আমি বলবো গো যোগিন্দার মিয়া পাড়ার মুসলমানেরা, আমি একেবারে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম একজন দরদিকে বলবো। দেবেন না? দেবেন না? 5,000 টাকা ইনশাআল্লাহ। আজকে একটা কথা শোনা, নবীজি সাহাবারা, নবী যখন ডাকলেন দিনকে বাঁচাতে, সাহাবারা তাদের জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত। মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিলেন। এমনকি নিজের সন্তান কলিজার টুকরাকে পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চাইলেন, খোদার কসম আমি বাড়ি চলে গেলাম, গিয়ে দেখলাম আমার বাড়িতে পানি ছাড়া কিছুই নেই, কি দেব? ওগো নবী, আমার কলিজার টুকরাকে এনেছি, আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। কি ভালোবাসা, কি মহব্বত। আজকে বিবি বাচ্চা করতে হবে না, রক্ত দিতে হবে না, জান দিতে হবে না, আপনাকে একটু সম্পদ বানিয়ে দিতে হবে। তাই আমি আপনাদের ভিতর থেকে বলবো মাত্র 5,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি বলবে। আজকে জালসার দিনে বাজার বসেছে, আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বিবি আমার বিবি। ও বাবা, কত টাকা ফুরিয়ে দিবে? বাড়িতে জামাই জি বিটি এসেছে, কত মাংস নিয়েছেন, ফুরিয়ে গেছে, সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ চলবে। তাই বলবো বাপ, এমন কোনো দরদি মুসলমান বাপ যে ভয় মা খালা বড় হবে না। 5,000 টাকা দিয়ে সর্বপ্রথম একজন তরুণ যুবক আল্লাহর বান্দা এত হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার লোক নাই? জি 10,000 দুটো দিলেন, কিন্তু 5,000 টাকাতে একজন দরদি বলেন দেখি। একটা কথা, আজকে পাড়াতে যদি কালেকশন না হয় তো এই গ্রামের এই পাড়ার মান থাকবে না বাড়বে? মান কমবে না বাড়বে? জোরে বলুন। মান কমে যাবে। বলি কোন পাড়ার লোক রে, কিপটেরা রে? হ্যাঁ,
অন্য রাস্তায় খরচ করতে পারে, আর আল্লাহর ঘরে ৫,০০০ করে টাকা দেওয়ার লোক নাই। এ বাবা, ইউটিউব চলছে, জি ওটা দেহেজের লোক দেখতে পাবে, যোগিন্দার কথা। জি আমি আপনাদেরকে বলবো, আল্লাহওয়ালা নবীর প্রেমিক দিনের স্বার্থে আল্লাহর ঘরের জন্য ৫টা করে ১,০০০ টাকা চেয়েছি। কি নাম? মিনারুল। আল্লাহুম্মা আমিন। কোন মিনারুল গো? মিনারুল বাড়ির পাশেই বাবা। ৫,০০০ টাকা দাতা আল্লাহ কবুল করে না। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি তার বানিয়ে দাও। আল্লাহ রফিয়ারা বান্দা মিনারুল গো ছিল ৫,০০০ টাকা, দেখো দেখো কথা নিল। আরো দুয়া করি আমি মিনারুলের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এক হয়ে গেল। ২ নম্বর একটা ৫,০০০ দেখে ইনশাআল্লাহ এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি, ইনশাআল্লাহ জালসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি সকলকে মিলে বলবো ৫,০০০ করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাবা। ঝটঝট করে বলবো ইনশাআল্লাহ, এতলা রাতে একটু হাতটা বাড়িয়ে দেব। আর একটা ৫,০০০ টাকা দেবেন, শেষ। আমি আপনার কাছে ৫,০০০ টাকাও আর চাইবো না, আর একজন নিব, দেখে ইনশাআল্লাহ। জি আর একজনের কাছে ৫,০০০ হয়ে গেলি আমি আর আপনাদের কাছে ৫,০০০ টাকাও চাইবো না, কিন্তু ৫,০০০ টাকার একটা নেব। কিন্তু কি দেবেন না? দেবেন না? হ্যাঁ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমাদের সব থেকে বড় দুশমন হলো শয়তান বাপ। শয়তান বলছে দিসিনি পালা, পাগলাওয়া দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে বাপ। হ্যাঁ, শয়তান বলছে পাগলা ওই বাড়ি ওই টাকাটা নিয়ে যে বাড়িতে প্লাস্টার করবো। হ্যাঁ, পায়খানাতে গিয়ে টাইলস লাগা, তা আরাম করে একটু পায়খানা করতে পারবো। হ্যাঁ এ বাবা, আল্লাহওয়ালা এই ৫,০০০ টাকার একজন দরদি ইনশাআল্লাহ হাতটা তুলেন, দেখি কে দেবেন। হিম্মত করে হাত তুলেন, বরকতের সাথে, রহমতের সাথে একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় সারা মাসে অল্প অল্প করে দিয়ে শোধ করবেন ইনশাআল্লাহ, হবে না? এ বাবা, প্রত্যেক মাসে ৫০০ খান করে টাকা দিলে ৫,০০০ টাকা ১০ মাস দিতে হবে, শেষ। এর থেকে আর অফার কিছু দিব? একবারে দারুণ অফার বাবা। হ্যাঁ, আমি আপনাদের কাছে বলবো আমার মা বোনেরা, আপনারা এখন পয়সা পাচ্ছেন, ৫০০ টাকা করে দেবেন, মাসে দিয়ে ৫,০০০ টাকা হবে। এমন কোন দরদি মা বোন আমার নাই যে ইনশাআল্লাহ দেবে ৫,০০০? জি আমার ৫,০০০ টাকার আবেদন থাকলো, আমি আশা করি পাবো, আশা করি পাবো, আমি জানি আশা করি পাবো। যোগিন্দার মাটিতে আমার আবদার থাকলো ৫,০০০ টাকা পাবো। আমি একেবারে কমিয়ে দিলাম বাবা। নবীজি ১০ জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলেছিলেন, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন বাবা। ওই ১০ জন সাহাবীর উত্তরসূরি হবেন কারা? তাদের সঙ্গে জান্নাতে যাবেন কারা? তারাই মাত্র ২টো করে ১,০০০ টাকার দাতা। আমি ১০ জন দরুদি বাপজি ভাই মা খালা বোনদেরকে বলবো মাত্র ২,০০০ করে টাকার দাতা। এদিকের মা বোনদের প্যান্ডেল থেকে ১৮৮০। আবার যাও যাও ইনশাল্লাহ মা বোনেরা দেবে। আমি আপনাদের কাছ থেকে বলবো বাপ ১০,০০০ নয়, ৫,০০০ নয় বাপ, একেবারে কমিয়ে দিয়ে মাত্র ২টো করে ১,০০০ টাকা।
এই পাড়ায়, আর এই পাড়ার লোক আছেই বলে না আছে, না আছে না নাই তাও তো জানা নাই। এই সমাজের এই মহল্লার কারা কারা আছে হাত তুলেন দেখি। নাই? হ্যাঁ, সাইকেলেও তুলবে না। এরা দেখছে যে তুললে বিপদ, তোলা হবে না। তাই আমি আপনাদের কাছ থেকে 10,000 5,000 বলছি নি বাপ, মাত্র 2,000 টাকা। কারো ভরসায় আছো রে মন, কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকি দিছে কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা, কার তুমি ধম কি ব্যাপার গো, দিতে হবে না টাকা, বসান লোকের, উঠবেন না, বসান। জি, বাড়ির দূরে চলে যাবেন, আমি শেষ করব, বসেন, দেরি করব না। যা হোক, দূরে বাড়ি বলতে গেলে আপনার ডোমকলের বাইরে নাই তো। কত বড় মিথ্যাবাদী তাহলে বলো, হ্যাঁ? চিন্তা করেন। জি মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো শোনা, ইনশাল্লাহ আসুন 1,000 2,000 করে টাকা, 5 বস্তা 10 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, সবাই ইনশাল্লাহ, সবাই মিলে ইনশাল্লাহ দেব। এ দেখেন আল্লাহর বান্দা কি নাম, নুরু 2,000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ 1,000 টাকা, শাহজামাল মিয়া জি 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, আল্লাহুম্মা আমিন। বৃন্দাবনপুর নাকি হালিম মন্ডল 500 টাকা। এই বৃন্দাবনপুর কোন দিকে, পাশে গ্রাম, এই জয়, হ্যাঁ ওই পাশে, আল্লাহুম্মা আমিন। কালচু কিনা কত, 500 টাকা, আল্লাহুম্মা আমিন। কাজল কত গো, 1,000 টাকার দাতা, আমিন। 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও, কই আল্লাহ কবুল করো। আচ্ছা, এটা হলো মিয়াখা পাড়ার মুন্টু 500 টাকা, আল্লাহুম্মা আমিন। তাজেল 2,000 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ। আসুন আমি আপনাদেরকে বলবো বাপ, 1,000 2,000 500, 5 বস্তা 2 বস্তা 5 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, একটু ঝটঝট 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 করে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় যেটাই দেবো বাপ, এটাই জমা থাকবে, এই অ্যাকাউন্টে জমে গেলে ইনশাআল্লাহ আর কোনোদিন ফুরবে না। এই অ্যাকাউন্টের বদলায় পরকাল যেদিন কেউ আপনার জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না, নেকি দেবে না, কোরআন বলেছে ওমায়া ফিরগুল মারগুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন এই দান আপনার জন্য যেটা দেবেন এটাই আপনার জন্য সঙ্গের সাথী হয়ে আপনার জন্য জান্নাতের বাতি হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 5,000 লয়, 10,000 লয়, 2,000 লয়, একটা করে 1,000 টাকার দাতা ইনশাআল্লাহ ঝটঝট ঝটঝট করে দিয়ে মসজিদের জন্য সমর্থন করে হাতটা বাড়াবেন ইনশাআল্লাহ। জি
নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে 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 শোধ করে দেবেন ইনশাআল্লাহ। জি, একটু তাড়াতাড়ি করে বলবো ইনশাআল্লাহ। ঝটঝট করে আসুন, ঝটঝট করে আসুন। 1000, 2000, 500, 1000, 2000, 500 করে। মুস্তাফিজুর হাডওয়ার 2000 টাকা, 500 টাকা নগদ, আর 1500 টাকা বাকি। ও মুস্তাফিজুর হাডওয়ার 2000 টাকা, আর এই 500 টাকা আলাদা। আল্লাহ তুমি কবুল। আল্লাহ রফি জানা বান্দা মুস্তাফিজুর ছিল, 2000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তখন। ও আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম বাপ, যে টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, বাড়িতে 2-3 কেজি মাংস নিলে টাকা ফুরিয়ে যাবে বাবা, বাড়িতে আসলে খেয়ে ফুরিয়ে যাবে বাবা, কিন্তু এটা কোনোদিন কিন্তু ফুরিয়ে যাবে না। আমি আপনাদের কাছে আবদার করব বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য নবী বলেছেন মসজিদ বানিয়ানোর জন্য হাতটা বানিয়ে দেবে যারা, কাল কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই 1000 করে টাকা ইনশাআল্লাহ মোটেও বিলম্ব দেরি করব না বাবা। তাই জলদি জলদি করে বলবো, মাত্র 1000 করে টাকা। কি গো হ্যাঁ বাবা, আপনাদের 1000 করে টাকা দিতে কষ্ট হয়েছে ভারী? ছি 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 ছি, আল্লাহ না করো রাত্রিতে বাড়িতে বিবির অসুখ, ছেলে মেয়ে নিয়ে যদি অসুখ হয়, ডাক্তার বাড়ি যাবেন না যাবেন না? কথা কয় না? হ্যাঁ, তখন তো 1000 টাকা লাগলেও দিবেন, কিন্তু রাসূলুল্লাহর হাদিসের কথা মনে হয় না? হ্যাঁ, নবীজি বললেন সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়, মুসিবত দূর হয়। মদিনা বিবি 500 টাকার আহাতন বেওয়া 2000 টাকা। আহাতন বেওয়া দেখো জননী কোথায় বসেছিল, 2000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আহাতন বেওয়া আমাকে তুমি কখনো ভুলো না। আল্লাহ রুপিয়ারা বান্দি কোথায় ছিল, এ ছিল কি না ছিল দেখো তনে বোঝা গেল। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, জি ঝটঝট ঝটঝট করে বলি, মাত্র 1000 করে টাকা। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা তোমাদের লক্ষ্মীর ভান্ডার দাও। নয় দেখেন, এই দেখেন টাকাই হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার। মাগো আমার কোথায় বসেছিল, 1000 টাকা মাগো মসজিদেতে দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, হে মাকে তুমি দিও দেখো সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আবু সালামের বেটা কালু কোথায় বসেছিল, 500 টাকা আবু সালামের বেটা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এখানে ছেলে রুহুল দেখো কোথায় বসেছিল, 2 ব্যাগ সিমেন্ট দেখো দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এ বাপজি ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে একটা কথা বলি, আপনারা এখানে যতগুলো মানুষ আছে মা বোনদের কাছে যাও, মা বোনরা ইনশাল্লাহ দিবে। আমি একবারে কমিয়ে দিলাম আপনাদেরকে, পরে দিয়ে থেমে দিবেন। 500 খান করে টাকা দিবেন ইনশাল্লাহ। কে কে দিবেন একটু হাত তোলেন তো দেখি। মসজিদের জন্য দিবেন, আমি আমার জন্য বলিনি, আল্লাহর ঘরের জন্য 500 খান করে টাকা পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে শোধ করবেন ইনশাল্লাহ। কে কে দিবেন? কি হবে না? হাতটা বলেন, হাতটা তুলেন না আপনার। কি নাম? আহসান 500 টাকা লিখো, 1 নম্বর হয়ে গেল। আহসান 500 টাকা। আমি আপনাদের কাছ থেকে 500 খান করে টাকা চাইছি। না আপনাদের মসজিদের সাথে কারো দুশ্মনী আছে নাকি? হ্যাঁ, মসজিদের সাথে রাগ আছে নাকি? রাগ নাই তো? জি
তাহলে আপনারা 500 খান করে টাকা 10 জন দরদি দেন। তার মধ্যে হাসান বাবাজি উনি বলছেন আমি দেবো ইনশাআল্লাহ। একটা হলো 2 নম্বর আর একটা দেন 500। এখন দিতে হবে না, পরে দিয়ে থেমে দিয়ে। আর মসজিদটা বাবজি পৃথিবীর শেষ প্রান্তে যদি হয় তাও ওটা মুসলমানদের মসজিদ, আল্লাহর ঘর। ও এখানে গ্রামের 10টা লোক নাই তো টাকা দিবে কি? বিদেশ হলো ওরা কিন্তু পরের টাকায় মসজিদ করবে, এরা নিজে দিবে না। পাইলেছে কিনা? হার্ডওয়্যার দোকানদার সেন্টু বৃন্দাবনপুর। এই মিয়া পাড়ার লোক, আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। ওইখানকার মিয়া পাড়ার লোক থাকিলে তো শুনবে, নাই তো। আবার একজন কত বড় মিথ্যাবাদী, বুঝে আমাদের বাড়ি মেলা দূর, জালসা প্যান্ডেলের পিছনে বাড়ি। আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। যা হোক আমার ভাই, আমি দেরি করব না, আর আমি মোটামুটি 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমার পরে আরো বড় বড় 2 জন বক্তা আছে বাবা। ইসমাইল তালেবী সাহেব আপনাদের এলাকার ছেলে, কুশাপাড়ায় বাড়ি, মালদায় থাকতেন, এখন নদিয়া আছেন। আর আমাদের আরেকজন প্রবীণ বক্তা হযরত মাওলানা জালালউদ্দিন জাহাদি সাহেব, তিনি আছেন, তিনি ইনশাআল্লাহ আসবেন। আমি আমার বক্তব্য শেষ করব আর 2-3 মিনিটের মধ্যে। আসুন। আফাজউদ্দিন ছেলে রাকিবুল 5 বস্তা সিমেন্ট। আফাজউদ্দিন ছেলে রাকিবুল 5 বস্তা সিমেন্ট। এ বাবা আপনারা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেন। আল্লাহর ঘর, আপনাদের বাড়ি বিদেশে হোক কোনো ব্যাপার নাই, আল্লাহর ঘরে তো দেবে, কাউকে তো দেবেন না কি? জি আপনারা 1 বস্তা 2 বস্তা দেখেন। 2 বস্তা কি নাম? শরীফুল। কোথা বাড়ি? গ্রামী। শরীফুল 2 বস্তা। শরীফুল 2 বস্তা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাই আসুন 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট দেবেন। কিয়ামত পর্যন্ত মসজিদে লেগে থাকবে আপনার সিমেন্ট। জি কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব কিন্তু এই মসজিদে সিমেন্ট লেগে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ 2 বস্তা। জি ইনশাআল্লাহ। যাও জি তাড়াতাড়ি করে বলি, আল্লাহর বান্দা ঝটঝট 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 করে বলি ইনশাআল্লাহ 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট। আরে সুবহানাল্লাহ। সুলতানপুর বিলের ধার রেখা বেওয়া। আর এই দেশের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে শুরু পাউডার কিনবে। হ্যাঁ হ্যাঁ দেখেন সুবহানাল্লাহ। রবিয়ানা বান্দি রেখা জননী গো ছিল 2000 টাকা দেখো মসজিদে লিখিল। আরো দোয়া করি আমি এ বান্দির কারণ, আল্লাহ তুমি দিজো তাকে সুখের জীবন। ও আমার ভাইয়েরা, আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ঝটঝট করে বলি বাবা, ঝটঝট করে দেন। 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট দেন ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে বলবো কোথা বাড়ি? ইনামুল মালিথা, মালিথা পাড়া 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ 2 বস্তা সিমেন্ট বলে আল্লাহ তুমি হেলা করো না, আল্লাহর বদলায় তুমি দিও, আল্লাহুম্মা আমিন। ভাই আসুন তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ 2 ব্যাগ করে সিমেন্ট। ঝট করে তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যেটাই দেবেন সেটাই সঙ্গে থাকবে। জি জি সব থাকবে। তাই 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট 100 200 500 50 10 20 যার কাছে যা আছে ভাই একটু সহযোগিতা করুন। আর একটা কথা বলে যাই, আমার শেখপাড়া মাদ্রাসা ইমদাদুল 1 বস্তা সিমেন্ট। আমার শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসায় আগামী 26শে অক্টোবর জালসা। কত বললাম ভাই? আগামী 26শে
অক্টোবর জলসা। আপনাদের আমন্ত্রণ থাকলো, নিমন্ত্রণ থাকলো, অবশ্যই আপনারা যাওয়ার চেষ্টা করবেন। হতভাগা মাদ্রাসা আগামী 26শে অক্টোবর ইনশাল্লাহ আপনারা যাওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, অবশ্যই যাবেন। সোজা এখান থেকে একবার ডঙ্গুল ভাতশালা খাই এক রাস্তা শেখপাড়া, কোনো দিকে বেকাতে হবে না, বুঝলেন না? একবারে সোজা ভাতশালা দিয়ে একবারে এসডিও মোড় দিয়ে গধুন পাড়া হয়ে শেখপাড়া। কি বুঝলেন ভাই আমার, দরদির আমার আল্লাহ ওয়ালারা? আপনাদের কাছে 10, 20, 50 টাকা নাই? 10 টাকা নাই? ওটাও হলো দেবেন ইনশাল্লাহ। এ বাবা, আমরা তো পান বিড়ি খাই, খাই না? আল্লাহর ওলি নাকি কেউ খাই না? হ্যাঁ, এক প্যাকেট বিড়ির দাম কত? 10 টাকা। একটা ডিএসএলআর কিনলে 1 টাকা, 11 টাকা। তো ওটা আপনার খেতে হবে না, একদিন খাবেন না তো ওই টাকাটাই মসজিদে দেবেন। কি দিলে গুনাহ হবে? হবে না। তাহলে ইনশাআল্লাহ 10, 20, 50, 100, 10 টাকা, 20 টাকা, এক বস্তা, হাফ বস্তা, 2 বস্তা করে সিমেন্ট। জি, আল্লাহ আমাদের সকলের জানে মালে বরকত দিক, ধন সম্পদ বাড়িয়ে দিক, হায়াত দারাজ করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যা হোক, আজকে দুনিয়ার জমিনে বিশেষ করে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের বড় দুর্দিন, বুঝতে পারলেন না? হ্যাঁ, এই যে ভারতবর্ষে চলছে বাবা, কোন সময় কোন রকম ভাবে, কোন সময় যে এসআইআর করতে হবে, কোন সময় যে এনআরসি করতে হবে, সিএ করতে হবে, মানে ওরা যেন তনু পুকারে মুসলমানদেরকে দেশ থেকে ছাটানোর একটা চিন্তা ভাবনা। ঠিক না বেটি, জোরে বলুন। এরা হাঁকু করে না, ছাটানো ধান্দা। কিন্তু বাবা ওরা যেদিকে যাচ্ছে ওরাই বেকায়দায় পড়ছে। কি 1971 সালে বাংলাদেশ থেকে মুসলমানরা আসেনি, এটা আমাদের ইতিহাস সবাই জানে। কিন্তু বাংলাদেশ থেকে অনেক হিন্দু ভাইয়েরা অনেক এসেছে। এখন যদি কাগজ যদি চেক করতে যায়, 2000 সালের ভোটার কার্ডে নাম তুলে দেখতে গেলে 2000 সাল, 2002 সালের দেখতে গেলে আপনি দেখবেন ওদের মোটামুটি একবারে 2200 বর্গ কিলোমিটার, বনগাঁ থেকে নিয়ে আসাম বর্ডার, ত্রিপুরা বর্ডার অবধি 2200 বর্গ কিলোমিটার যে বর্ডার আছে, বর্ডারের মধ্যে যত হিন্দু ভাইরা আছে আপনার 100-র মধ্যে 80% বাধা হবে। কি কথা বুঝতে পারলেন না? আমি কি বলবো, বুঝতে পেরেছেন না পারেননি? 100-র মধ্যে 80% অনুপ্রবেশকারী তারা ওই পার থেকে পারে এসেছে। কিন্তু 1971 সালে মুসলমানরা আসেনি, অথচ এই দেশের মুসলমান অনেক চলে গেছে। বুঝতে পারলেন না? পারলেন না? কিন্তু বাবজি এখন ওরা ক্ষমতার বলে, ক্ষমতার দাপটে তারা আজকে আইন পাস করতে যাচ্ছে, কিন্তু একটা আইনও টিকছে না, আর আগামীতেও টিকবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটা কথা হলো, মসজিদ, মাদ্রাসা, মক্তব, মার্কাজ, খানকা, কবরস্থান, পিরত্ব জমি, এই যে এগুলা, এই যে ওয়াকফ সম্পত্তি, ভারতবর্ষের মুসলমানরা ভিখারি নয়, কথাটা মাথায় রাখবেন। ভারতবর্ষের মুসলমানেরা ভিখারি নয়। আপনি যেদিকে যাবেন, দিল্লি থেকে নিয়ে কলকাতার মধ্যে যত জায়গা, যত বড় বড় দর্শনীয় জায়গা সব মুসলমানদের। বুঝতে পারলেন না? দিল্লির লালকেল্লা, হ্যাঁ, আগ্রা, আপনি কোনটা নেবেন, কুতুব মিনার, যে সংসদ ভবন সেটা, ওটা মুসলমানদের। এ বাবা, কলকাতার দিকে একটু আপনাদেরকে শোনাই, ইডেন গার্ডের মাঠ যেখানে খেলা হয়, ওটা মুসলমানদের সম্পদ, ওয়াকফ। আর কি আর একটা শুনলেন ভালো করে, যে ওই যে কি বলে বিমানবন্দর, ওটা মুসলমানদের। হাওড়া স্টেশন মুসলমানদের, শিয়ালদা স্টেশন মুসলমানদের, ভিক্টোরিয়া
মুসলমানদের, সাইন সিটি মুসলমানদের, আর কি নেবেন, হাইকোর্ট যেখানে রয়েছে ওটা মুসলমানদের অকাপ সম্পত্তি। বুঝতে পারলেন না? সুতরাং আমি আপনাদেরকে বলি, মুসলমানরা ভিখারি নয়, ভিখারি জাত নয়। আজকে তারা এটা মুসলমানরা ধরছে বলে আজকে মুসলমানরা দেশদ্রোহী, কে বলছে টেরোরিস্ট, কে মেলা রকমের মেলা তকমা দিতে চাইছে। কিন্তু ভাই ইনশাল্লাহ মুসলমানকে দাবাতে পারবে না, ইসলামকে দামাতে পারবে না। জি, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আপনাদের আমাদের সুপরিচিত বক্তা, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম হযরত মাওলানা ইসমাইল সাহেব তালিবী সাহেব, তিনি তিনার মধুর কণ্ঠ দিয়ে আপনাদেরকে হাদিস কোরআনের বায়ান শোনাবেন। ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ আমাদেরকে সকলকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার হযরতের মুখ থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনলাম। আল্লাহর নবীর শানে অনেক কথা